আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে স্কুল যাওয়া হয় নাই। আজকে বাসায় দোয়া মাহফিল রমজানের, আর প্রত্যেক পঞ্চম রোজায় আমাদের দোয়া মাহফিলের জন্য আমরা ইফতারে দিয়ে থাকি মসজিদে। তো আজকে যেহেতু বাসায় আছি, তাই বাপ ছেলে মিলে একটু ভিডিওতে নেমে গেলাম। তো প্রথমত হচ্ছে ছাগলের বিষয়টা বলি। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, মাথা উঠো, এই ছাগলটা যেটা পাশে দেখতে পাচ্ছেন আমার, এই ছাগলটা হচ্ছে আপনার পাঠা দেখা হয়েছে অনেক আগে, কিন্তু তার ওলার নামে এখনো শুরু হয় নাই। এতদিনে বাচ্চা হয়ে যাওয়ার কথা, এত সময় নিচ্ছে কেন এটাও বুঝতেছি না। আমার টাইম অনুযায়ী কিন্তু ওর টাইম ওভার হয়ে যাচ্ছে আর কি। তো ভিউয়ার, আজকে আমি গরুদের গোসল করাবো। এই গোসলের ক্ষেত্রে কি কি উপকার হবে সেটা জেনে নেবেন। আজকে আমি আপনাদের লাইভ সবকিছু দেখাবো। আমি কি প্রয়োগ করি এবং গোয়ালঘরের ভিতরে ঢুকলে কি আমি ছিটানো আছে, যে ছিটানোর কারণে মশা মাছি একেবারে গোয়ালঘরে কম থাকে, সেটা জানবেন। গোয়ালঘরে যাওয়ার আগে আমার ছেলে প্রথমে গোয়ালঘরের দরজা খুলতেছে। বাবা খোলো, দরজাটা খোলো। হ্যাঁ, হাতে লাগবে, দেখিও খুলতে পারবে না। আমি হেল্প করি একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে খোলা হয়ে গেছে, নাও যাও খোলো। আমার ছেলে এখন আমাকে হেল্প করতে শিখে গেছে, তাই ছেলেকে গোয়ালঘরে নিয়ে আসলাম। আর মশামাছি কেন পড়বে না, মশামাছি কেন কম হয় গোয়ালঘরে আমার, সেটার আজকে বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো। এ পাশে দুইটা, ও পাশে দুইটা। গরু বর্তমানে অনেক কম, কারণ গত লাম্পি ইয়ার সময় আমি ধরা খাইছি, তাই গরু একটু কমে গেছে। এখন আমি যেটা দেখাবো আমার গোয়ালঘরে কেন মশামাছি কম থাকে। আমার মেজের ফ্লোরটা দেখেন একটু, আমি কিন্তু পরিষ্কার করার পর ওষুধ ছিটাই দিছি। এই ওষুধ ছিটানোর অনেক কারণ আছে। তার আগে দেখেন এই গরুর গায়ে, দেখেন সাদা যেহেতু গরু, তার গায়ে পায়ে কোনো মাছি দেখতে পাচ্ছেন? আমি দূরে যাচ্ছি, কোনো মাছি দেখতে পাচ্ছেন? কোনো কিন্তু মাছি নাই। আর মাছি দিলে এত কিন্তু মাথা নাড়াচাড়া করতো, ঝটপট করতো, এসব নাই। এগুলো গরুর ক্ষেত্রেও কিন্তু তেমনি মাছি একদম বর্তমানে গায়ে নেই। তার কারণ হচ্ছে আমি এই ওষুধটা প্রয়োগ করছি। এটা কোনো আহামরি কোনো ওষুধ নয়, এটা হচ্ছে আপনার যেটা ব্লিচিং পাউডার বলি আমরা বাংলা ভাষায়, সেই ব্লিচিং পাউডার প্রয়োগ করছি। এই ব্লিচিং পাউডার প্রয়োগ করার ফলে মশামাছি একদম কমে গেছে, আর রোগের জীবাণু ধ্বংস হয়। আর বর্তমান যে পায়ের রোগ বালাই হয় সেটাও আর হবে না। ভিউয়ার্স, আপনারা চাইলে এই ব্লিচিং পাউডারটা এভাবেও ছিটিয়ে দিতে পারেন, আবার চাইলে আপনি পানি গুলার পর পানি দিয়ে ধুয়ে দিতে পারেন। দুইভাবেই করা যাবে, যেভাবে করা হচ্ছে সেভাবেই করতে পারবেন। এতে আপনার গরুর রোগ বালাই কম হবে। তারপর হচ্ছে আপনার দেখেন রোগ বালাইয়ের সাথে সাথে আপনার মশা মাছিটা একেবারে কমে যাবে। এই দুইটা উপকার পাবেন আপনি। তো ভিউয়ার্স, এই সামান্য কাজটি করলে আপনার গরু কিন্তু অনেকটাই সুস্থ থাকতে পারবে, রোগ বালাই কম হবে। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।